আজ আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায় প্রথম দিকের অংশটি আলোচনা করব। ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ নিরগ্নির্চার্চ্যঃ। এর অর্থ হলো, ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তৎ বিদ্ধি পাণ্ডব ন হস্যন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। এর অর্থ হলো, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। আরু রুক্ষর্মুর্জং মুনের যোগং কর্ম কারণ মুচ্যতে যোগারুরস্য তস্যৈব সমঃ কারণ মুচ্যতে। এর অর্থ হলো, অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগরূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যদা হি ইন্দ্রিয়াণেষু ন কর্মস্যনুজ্যতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। এর অর্থ হলো, যখন যোগীর জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগের বিষয়ের প্রতি আসক্ত রহিত হন তখন তাকে যোগারূঢ় বলা হয়। উদ্ধরেদাত্মনং নাত্মনং বৎসাদয়েৎ আত্মৈব হত্যানো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। এর অর্থ হলো, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়। বন্ধুরাত্মনস্তস্য জেনাত্মাত্মনা জিতঃ আত্মনস্তু শত্রুত্বে বর্তাত্মৈব শত্রুবৎ। অর্থ হলো, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মন তার পরম শত্রু। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। এর অর্থ হলো, জিতেন্দ্রীয় ও প্রশান্ত যোগারূঢ় ব্যক্তি পরমার্থকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি শীত ও উষ্ণ সুখ দুঃখে এবং সম্মান অপমানে অবিচলিত থাকেন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমালস্যামাস্মকম কাঞ্চন। এর অর্থ হলো, যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রিয়, তিনি মৃতখণ্ড ও প্রস্তর সুবর্ণে সর্বদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। আজ এই পর্যন্তই পড়লাম। পরবর্তী অংশ পরের পর্বে পড়ে শোনাব।